প্রিয় বন্ধুরা, প্রিয় বোনরা, ওই বলছি যে আমার রাত্রে ঘুম হয় না। আমি বসে থাকছি সারা রাত, কি করব। অবশ্যই চেহারাটা নষ্ট হয়ে গেছে। আমি এখানে ফিল্টার দিছি, বুঝছেন। আমি আমার চেহারাটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তো অনলাইনে সারবতে কথা, এই জন্য আমি এখানে ফিল্টার দিছি একটুখানি, বেশি না, মানে একদম চেহারা নষ্ট। তো তো এই জন্য আমি এখানে ফিল্টার দিছি, ফিল্টার দিয়ে ভিডিও বানাচ্ছি। তো বলছি যে এখন চাইছি আমার পান্তা ভাত খেতে, পান্তা ভাত। তো বাসার মধ্যে কেউ এখানে কাজ করবে সেরকম মানুষ নাই। আমার ওই ছোটো মেয়েটাও স্কুলে চলে যায়, ও কোচিং আছে, মানে একদম সময় পায় না। আর মেয়েটাও খাবার দাবার খায় না। ওগুলো নিয়ে আজকে স্কুলের স্যারেরা ফোন দিছে আমাকে। আজকে রাত তো গত হয়ে গেছে, ওই 9টার দিকে ফোন দিছে আর কি। আর পড়ালেখার বিষয় নিয়েও ফোন দিছে, কিন্তু বিশেষ করে খাবার নিয়ে ফোন দিছে, কল দিছে আর কি। আমার মেয়ে খাই না, তো ও ওই যা অল্প খাই, আমি তো খাইয়ে দিলে অল্প খাই আর কি। তো এখন দেখতেছি যে বাসার কাজ কাম কেউ করার লোক নাই। আমি এমনি আছি দজমজ, কোনো রকম শক্তি নেই। তো এই জন্য ওখানে আমার একটা ইয়ে আছে, পরিচিত লোক আছে, পরিচিত বোন আছে। ওকে একদম কড়া করে কালকে পরশুদিন রাত্রে আমি কল দিছি, মানে একদম বকা দিছি। আরো বলছি আমরা মরে যাচ্ছি এখানে, তোরা সাইড দেখতে আসিস না কেন, এই সে বক্কর চক্কর যখন বলছি, তো বলছে কালকে আসে আমাকে রান্না করে দিস, কাপড় চোপড় ধুয়ে দিস। এখানে আমার ঘরে আমাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য লোক নাই। আমার মেয়ে স্কুলে চলে যাই, এইরকম কথা কথা আমার মেয়েরা জ্বর উঠে গেছে, জ্বর উঠে গেছে, একদম ইয়া করতেছে। মেয়েটাও কথা শোনে না। বলছি টাকা দিছি, ওই বলছে আমি তো যাইতে পারতেছি না, তুই ওই ওখান থেকে ডাক্তার একটা আছে ভালো মোটামুটি, ফার্মেসি হলো, ছেলেটা বুঝে ভালো, বলছে যে ওর থেকে ওষুধ নিয়ে আসিস, একটু নাক ব্যথা করতে চাইছে। ও যায়নি, ও যায়নি।